দর্শক, রংপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম। দাঁড়িয়ে আছি রংপুরের তিস্তা নদীর ওপর অতিবাহিত রেল এবং সড়ক সেতুর যে মাঝামাঝি সেই একটি জায়গাতে। আমি যদি একটু কথা আপনাকে জানিয়ে রাখি যে বন্যার কবলিত বা বন্যার পরিস্থিতি অনেকটা ভালো বলতে কি রংপুরে তিস্তা নদীর যদি আমি পানির যদি কথা বলি প্রায় 38 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে বর্তমানে তিস্তা নদীর পানি, কিন্তু ভাঙনের তীব্রতার মুখোমুখি পড়েছে কিন্তু তিস্তাপাড়ের মানুষ। আমি যদি রংপুর জেলা কাউনিয়া উপজেলার যদি ঘোষমারি চরের কথা যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে ঘোষমারি চরে কিন্তু প্রায় 40টি পরিবার তাদের আশ্রয়টুকু কিন্তু সরিয়ে নিয়েছেন অন্য জায়গায়। এই শুধু আশ্রয় সরাননি, তারা কিন্তু যে বিদ্যুতের যে 10টির মতো কিন্তু পোল কিন্তু তারা নদীগন্তে বিলীন হয়ে গেছে। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এবারে অধিবেশনে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছিলেন যে কোনো রংপুরে তিস্তাতে বাজেট না থাকলেও যে কোনো বিনিময়ে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তবে রংপুরের মানুষ কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা কিন্তু বাস্তবায়নের কিন্তু দেখতে চায়। আপনাকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে নির্বাচনের আগে আমরা দেখেছি যে অধ্যাপক আসাদুল হক দুলু, যে বর্তমানে এখন ত্রাণ মন্ত্রী, ইনি কিন্তু জাগো ভাইয়ের তিস্তা বাঁচাও প্রকল্পে কিন্তু তিনি কিন্তু একটি ডাক দিয়েছেন। প্রায় 3 দিনের একটা কর্মসূচি হয়েছিলেন। আরেকটা আপনাকে জিনিস জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যার সময় আমরা কিন্তু দেখেছি যে তিস্তা বাঁচাও প্রকল্পের নামে বিভিন্ন জায়গায় মশাল মিছিল কিন্তু হয়েছে। তবে রংপুরের মানুষের কিন্তু একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা বাঁচাতে সরকার কিন্তু অগ্রণী ভূমিকা নেবে এবং তিস্তার যে বিষয়টা, এই তিস্তা যদি না বাঁচায় তাহলে প্রতি বছরে হাজার হাজার একর। রবিউল, আপনাকে ধন্যবাদ।